বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে ভীষণ একটা স্পেশাল দিন সৌরভের জন্য, অবশ্যই। সেটা হচ্ছে আজকে সৌরভের বার্থডে। তো হ্যাপি বার্থডে ওকে। তোমরা সবাই উইশ করেছো, আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম। তোমরা যে এত উইশ করেছো, থ্যাংক ইউ সো মাচ। এখনো অনেক কমেন্ট আসছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য। আর আগামী দিনগুলোয় চেষ্টা করব যতক্ষণ স্টক থাকবে হাসিয়ে যাব, ঠিক আছে? গুরুজন যারা দেখছেন আমাদের ভিডিও, আপনিটা ঠিক বলতে পারি না, যারা দেখছো আশীর্বাদ করো যেন ভালো থাকে, যেন সুস্থ থাকে। আমার প্রণাম নেবেন প্রত্যেকে, মানে যারা গুরুজন আছেন আমার প্রণাম নেবেন। ছোটদের আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা। প্লাস আজকে ওর সাথে মানে বার্থডে ডেট শেয়ার করতে হচ্ছে সোনালী সাহা। আজকে তোমারও বার্থডে, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থেকো, খুব আনন্দ করো, মজা করো। আর একজন হচ্ছে দিয়া ঘোষ, তাই তো? দিয়া ঘোষ, তোমারও আজকে বার্থডে, হ্যাপি বার্থডে। খুব ভালো থাকো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, ঘুরতে যাও। আজকে শুধু বার্থডে মানে যাদের স্পেশাল দিন তাদের দিন। আজ হচ্ছে 15 তারিখ, 15 সেপ্টেম্বর। ইয়ো, তো দেখো আজকে আমাদের মেনুতে কি কি আছে। সবকিছুই সৌরভের জন্য মেনু। আমি এত কিছু খেতে পারি না, বিশ্বাস করো। ওরা আরো অনেক 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 রকম আইটেম করছিল সকাল থেকে। আমি সকাল থেকে কত কিছু বলছি, এটা খাবে, ওটা খাবে, এটা খাবে। তো এই ওর বার্থডে আমার কাল থেকে আমার একটুখানি ঠান্ডা লেগে গেছে, মাথা ব্যথা পুরো ধরে আছে। আমি ওর জন্য মানে আমি বললাম যে বেশি কিছু পারবো না আমি খেতে। রান্না করবে কষ্ট করে, সেটা যদি না খেতে পারি একটা অন্যরকম লাগে না। আমার প্রত্যেকবারই জন্মদিনে এরকম কিছু না কিছু একটা ঘটেই। গত বছর ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছে, এবারে বললো ঠিক আছে। আমি বেশি খাওয়া দাওয়া মানে অত রকম ওই 10 রকম 8 রকম খাওয়া দাওয়া নিয়ে আমি খেতে পারি না, মানে বেকার খাওয়া নষ্ট হবে। অনেকে হয়তো বলবে যে করে তো দিতে পারতে। করে ডেফিনেটলি দেবো, কেন দেবো না? সে যদি খায় না, করে দিতে আমি 100 বার রাজি। আমি জিনিস সবকিছু অ্যারেঞ্জ করতেও রাজি। আমি এমনি দেখো না, মাংস ঝোল হোক মাংস হোক, আমার ওই মাংসতে 2 পিস আলু চাই। যারা আমাকে দেখে আসছো, আমি খুব সিম্পল একটা মানুষ। 2 পিস আলু, মাংস। তাতেও অনেকের প্রবলেম। তো যাই হোক, এইসব নিয়ে কিছু বলছি না। বোনলেস পিস আমি 2 পিস খাই, ম্যাক্সিমাম 3 পিস ব্যাস। আর ঝোল হলো একটু অল্প হালকা, গ্রেভি হলো। আমরা ওই রকমই। আমার তো মাংস না হলেও চলে, আমার তো ঝোল আলু দিয়ে আমি খেয়ে নিতে পারি। তো যাই হোক, আর এই বার্থডে ব্লগটা তোমরা কিন্তু আগামীকাল আমার ব্লগ চ্যানেলে পেয়ে যাবে। প্লিজ ওয়াচ করো, আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করব, মানে লিঙ্কটা দিয়ে দেবো। তো যাই হোক, আজকে কী কী আছে বলে দিই। এখানে আছে ওর ফেভারিট বাসন্তী পোলাও, এখানে আছে একদম কষা চিকেন, এখানে আছে ফ্রুট চাটনি, আর এখানে আছে পায়েস, এখানে আছে গোলাপ জামুন। এতগুলো নিয়েছে, একটার বেশি খাবেই না, দেখো। আর এতগুলো নিয়েছে না, ও প্রত্যেকবারই দিয়ে দেয় এক গাদা মিষ্টি। আর এখানে আছে মিষ্টি দই। আর কেকটা তো ইভিনিং এ কাটা হবে, কারণ এখন তো এখানে এটা আমি তোমাদের সামনে কাটবো। কেক কাটতে পারবো না, চামচ দিয়ে কাটবো। কারণ হচ্ছে ডলুকে আসতে হবে, তাহলে আর ডলুকে এই চ্যানেলে আনা যাবে না। ডলু বলেছে যে আমি ক্লাস করে আসবো, তারপরে বাবা আমি কেক কাটবো তোমার সাথে। একদম ও ছাড়া ভালোই লাগে না। আর এখানে আছে হচ্ছে পাপড়। তো চলো তাহলে খাওয়াটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। একদম। চলো স্টার্ট। খেয়ে দেখো। কেকটা কাটি আগে সবার সামনে নাকি? এখনই কেক কাটবে? হ্যাঁ, আগে কেক কেটে আগে শুরু করি। আমি বার্থডে সেলিব্রেশন করছি, কেক কাটি আগে। তা আমি নাইফ কিন্তু আনিনি, ঠিক আছে? চামচ দিয়ে কেটে নিচ্ছি। এইটা সৌরভের ফেভারিট কেক, চকলেট কেক হচ্ছে সৌরভের সবথেকে ফেভারিট। এটা একটু সরাও। আচ্ছা, তাহলে এইখানে রেখে কাটো, তাহলে দেখো সবাই দেখতে পাবে। সবাই দেখতে হবে। এই যে এটাকে ক্যান্ডেল মনে করছি, ফু দিয়ে দিবি দিলাম। তোমরা সবাই ক্ল্যাপ করো দূর থেকে, আর ওকে অনেক আশীর্বাদ করো। সবাই আমাদের পাশে থেকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার সৌরভ। আগে তুমি খাও। আমি খাবো। আরে আগে তোমাকে খেতে হয়। চকলেট ক্রিম। না না, আর কিচ্ছু খাবো না আমি। চালের পোলাওটা খেতে পারবো না, এমনি সব ঠান্ডা হয়ে গেছে। চকলেট কেক পেলে আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। দারুণ লাগে, দারুণ। কোনো ফ্লেভার ওর পছন্দ না চকলেট কেক। আমি এমনকি বাইরে গিয়ে চকলেট শেক ফেক ওইগুলোই বেশি খাই। চকলেট ফাজ, চকলেট কেক এইসবই পছন্দ করে। যাই হোক, বাকিটা পরে খাচ্ছি। হ্যাঁ চলো, আগে মেন কোর্স দিয়ে এখানে রাখো না। হ্যাঁ রাখো, মেন কোর্স দিয়ে স্টার্ট করি আগে। বাবা সব ঠান্ডা হয়ে গেছে রে।
আরে সব খেয়ে নেবে কিন্তু গুড বয়ের মতো। পেটে যতটুকু ধরবে ততটুকু খাবো। এটা কি বোনলেস? হ্যাঁ, এই যে সব বোনলেস গুলো এইদিকে আছে। কোন দিকে আছে? এই যে দেবো দেবো। গ্রেভি খানা যে হেভি হয়েছে। ও বাবা, আরে গ্রেভি নেই তো। না না, আজকে পুরো কষা। এই আলুটা বেরোচ্ছে না, আটকে গেছে। আস্তে আস্তে ঝাঁজ লাও, ঝাঁজ। আস্তে আস্তে খাও বাবা, আজকে আস্তে খাও। না, সবাই এত উইশ করছে না। আরে সারাদিনই বিষম খাবো, চিন্তা নেই। কিছু কিছু মানুষের মন আমরা জয় করতে পারিনি। উই আর এক্সট্রিমলি সরি। লঙ্কাগুলো বাম্পার ঝাল। তাই কেমন হয়েছে বলো? ঝাল না হলে আবার ভালো লাগে। হিচকি তুলবো একটু। মিষ্টি মিষ্টি পোলাও সাথে ঝাল ঝাল মাংস না হলে ভালো লাগে না। আসো বসো। আমার ডুলু চলে এসছে, আমার ডুলুদা। ডুলু আজকে বাবাকে কেক খাইয়ে দিয়েছে। সুন্দর। ও হ্যাঁ, সরি সরি, পায়েস খাইয়ে দিয়েছে। তারপরে একটা কি সুন্দর কার্ড বানিয়েছে নিজের হাতে, দিয়ে লিখেছে বাবা ভালো থেকো। এর থেকে বড় গিফট আর কিছু হয় না। শুরু হয়ে গেল খাওয়া, খেতে বসে ফোন আসবেই, রেস্ট অফ দ্য টাইম ফোন আসে না। মাংসটা দিলে ঝাল দেয়নি কেন? মাংসে ব্যাপক ঝাল ডলু, আমি হিচকি তুলছি। দেখো এই ব্যাপারে ডলু আমার মতো। কি বলছিস তুই? তো ঝাল লাগবে না? ঝাল দিয়ে তুই গ্রেভি খা। মোট পেটটা শুকনো খাচ্ছে তো। হ্যাঁ, আর ডলুকে নিয়ে খেতে বসার জন্য অনেকে রিকোয়েস্ট করেছে। ব্যাপারটা কি জানো, এর আগের জন্য আমি বলেছিলাম ডলু নিজে খেতে পারে না। না খাইয়ে দিলে পোষায় না। হ্যাঁ, মা আস্তে আস্তে খাচ্ছি। ওই তো মা খাইয়ে দিলে পোষায় না। খাও, আমাকে খাই দাও। এই খাই দাও। এই বয়সে মা না খাই দিলে ঠিক জমে না। আমি যখন এইচএস দিতে যাই তখনও মা খাইয়ে দিয়েছে। মায়ের হাতে একটা জাদু থাকে না। খাওয়া হয়ে গেছে তো, তুমি তো গুড গার্ল। পড়ে যাবি। এই মাংসটা কিন্তু কাঁপাকাঁপি হয়েছে। আজকে 15 সেপ্টেম্বর, নেক্সট উইকে পুজো। ওয়াও, মহলা হয়ে যাচ্ছে। পৌলমি লাফাচ্ছে।
অনেক আগে থেকেই লাভ হচ্ছে। আমার ফেভারিট ফেস্টিভ্যাল বলে আমারও। কথা। নতুন জামা পরবো। দেখ, ঠিক আছে? আমি কিন্তু স্যান্ডো পরে আর হাফ প্যান্ট পরে বেরোবো। না না ও তো বাবা দুষ্টুমি করছে না। পোলাও দেবো? হুম, পোলাও পারবো না। এখানে আলু আছে, নাও গ্রেভি নাও। নিয়েছি, আলু নিয়েছি, গ্রেভি নিচ্ছি। এটা একটা হাড়ের মাংস আছে, নেবে? খেলে খাও, নাহলে না, রেখে দাও। আমি খাবো না। এই দুটোই হাড়ের মাংস আছে। খাবো না। আমি খাবো না। দুলু খা। না কেন? আমি যদি প্রথমে লেগ পিস দিয়েছি। আগের দিনে চ্যানেলে, মানে আমাদের এক্সট্রা চ্যানেলটাতে একটা ভিডিও দিয়েছিলাম। ওরা আমার আমার খাবার শেষ। একজন লিখেছে আমি সৌরভকে একদম খেতে দিই না, সব আমি খেয়ে নিই, না না, আপনাদের ধারণাটা গুলো যারা সব যারা আমি খেয়ে নিই, জানো তো? এই ধরনের সত্যি কমেন্টগুলো বলছি। দয়া করে করবেন না। আমি সবার জায়গায় না খাই রেখে দিই, একদম পেটের দড়ি বেঁধে রেখে দিই, কিচ্ছু খাবে না। বরঞ্চ আমাকে না খেয়ে আগে আমাকে অফার করে। এটা সত্যি কথা বলতে আমি খেতে পাই না খুব একটা বেশি। আমি মানে আমার খাওয়া খুবই লিমিটেড। খাই কিছু কিছু জিনিস, আবার খুব ভালো খেয়ে ফেলি। এবার তখন টানে টানে খেয়ে নিই, পরে গিয়ে হাঁসফাঁস হয়। আর ও যখন যেটা যা বলে আমি তখন সেটা বানিয়ে দিই। হ্যাঁ, সে নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আমার নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না। আমি আজ একদিন কবে জানি তোমরা যাবে গড়িয়াহাট গেলে না, আমি একটা হেভি জিনিস বানিয়েছিলাম। আলু বউ। ওরে বাবা রে, আর একটু কোল্ড ড্রিঙ্কস দরকার ছিল। মাংসটা দারুণ হয়েছে, কি হলো? ভাই একটু ঝাল লাগলো না। হ্যাঁ, একটু ঝাল লাগলো না। তো গ্রেভি খাইনি তো। কি বলছিস রে? গ্রেভি খেয়েছিলাম। একটু ঝাল লাগেনি? না এই আমার ঝাল লেগে গেল আজকে। আমারই লাগলো না। গেছে তোর মুখটা মায়ের তার মতো। মানে ডলু বড় হয়ে গেছে। হুম, তার মানে ডলু বড় হয়ে গেছে। কি মিষ্টি। ডলু কেউ দেয় নাকি? নাও, কি খাবে খাও। কি কি খাবে খাও। প্রথমে কেক খাও। কেক, চাটনি খাবি? পরে খাবো। নাও, পোলাও দেবো? শেষ করি। কি গো, নাও। আরে আছে, আমি না খেয়ে তোমার জন্য রাখবো, নাহলে সবাই বলবে যে আজ তোমার সৌরভকে খেতে দেয়নি। জন্মদিন। এইটুকু পোলাও দিয়েছো, অফার করতে হয় তো। বাবার বার্থডেটাকেই বাবার ডেথ ডে করে দেবে এই বাবা। বাবা, চিচি চিচি বালাই শার্ট এরকম বলতে আছে? বার্থডে তোমার তো একটা দিনই আসে। হ্যাঁ, এরকম বলতে আছে? বার্থডে প্রত্যেক বছর আছে। না, শুধুমাত্র একটা মাস এসে। এরপরে মহালয়া হয়ে গেল। হ্যাঁ, মহালয়াতে তো আমি ওষুধ সাজবো। এরপরে বিশ্বকর্মা পুজো। ও মহলায় পরে ও। বিশ্বকর্মা পুজো। কাপড় নিবি? পরে গেল। এই মহালয়ার দিন আমাকে ওষুধ সাজতে বলেছে। মহালয়ার দিন আমরা যাবো আইটোলা। আমি টলা যাবো তর্পণ করতে। আমি স্যান্ডো আর গামছা পরে থাকবো, যদি কেউ চিনতে পারে এসে দেখা করে নেবেন। কি দেবো বলো? এখানে রাখ। উফ, দাঁড়া, দম নেই। বাবা, এইটুকু খেয়েই বলতে দম নেই। কি দেবো বলো? প্রথমে কেক খাও। অল্প একটু পায়েস না, আমি পায়েস খাই দিই, তারপরে তুমি যা খাবে খাবে।
ব্যাপার। আমি তার আগে পাস খাই দিয়েছি। পায়েসটা মা করেছে, মানে সবই মা করেছে। এরকম জন্মদিন রোজ আসলেই ভালো হয়। না, ও সিমাই পায়েসটা খেতে বেশি পছন্দ করে, মা আর খাই কিন্তু না। বার্থডেতে তো সিমাই পায়েসটা ঠিক আমার মনে হয় না। না বলো। এটা খাবো না। বড় একটা এলাচ পর্যন্ত আগে খেয়ে নি, নাহলে আবার মুখটা দেবো পাপড়। আমাকে একটি রসগোল্লা একটি গোলাপ জামুন দেবে। নিয়ে নাও, আমরাই খাবো। এটো হাত হয়ে যাবে না, এই হাত দিনই নাও, দইটা খাও। দই স্পুন লাগবে না? দই তো অবশ্যই স্পুন লাগবে। ও এই তো, ডলি সব ব্যবস্থা করে এনেছে। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডলি সব গুড গার্ল, ডলি সত্যিই খুব গুড গার্ল। দেবো পাপড়, দেবো ওটা পাপড় হ্যাঁ। দাও। শ্রীকৃষ্ণ পাপড় তাও কিরকম বলো? একটা না দুটো নে। একটা হ্যাঁ? হ্যাঁ শ্রীকৃষ্ণ পাপড় তাও কিরকম না? না একটু চাটনি দিও তো। তোমারই এটা। না 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 পুরোটা খেতে পারবো না। কি বলছো? আরে তুমি ঢালো ঢালো, ব্যাস ব্যাস ব্যাস। খেজুরটা নাও। অত মিষ্টি খেলে গা গুলি উঠবে। আমাকে খেজুর দাও তো। মিষ্টি বেশি খেতে পাই না। না পাপড়িটা কিরকম লাগছে? হ্যাঁ মশলা পাবো তো। মনেই হচ্ছে না। হ্যাঁ মশলা পাপড় খাই না। ও একটু খাপ চাটনি দিয়ে। চাটনি খাচ্ছি তো। ওর ব্যাট পাপড় গুলো ভালো লাগে। ব্যাট পাপড়, হার্ড পাপড়। ওগুলো খেলে আমার গলায় আটকে যায়, তারপরে গলায় লাগে। কোনগুলো? ব্যাট পাপড়গুলো। পায়েসটা খেয়ে নাও পুরোটা। হ্যাঁ পায়েস খেলে আমি আর আচ্ছা, এটা কিন্তু আমি সৌরভকে খাইয়ে চামচটা এখানে রেখেছিলাম, আবার বলো না যে এটা এঁঠো। হ্যাঁ, এটা সৌরভ আর আমিই খাবো। এঁঠো খেলে ভালোবাসা বাড়ে, জানো তো। তুমি এই পায়েসটা খাবে না? ভালো রসগোল্লাটা ভালো। আস্তে খাও আস্তে খাও, জলটা আছে। আজকে পুরো গোপাল ভার হয়ে গেছে। জলটা আছে হাতে না। এক জন্মদিনে আর এক জামাই ষষ্ঠীতে, বলো। আবার মেটে? তাই না? দে আমাকে দে। আরে জল এখন খাবো না, জল লাস্টে খাবো। না না, হাতে নাও, তাই বললাম। এটাও টপ করে ঢুকিয়ে দিলাম মুখে। দারুণ খেলে। আমার গোলাপ জামুনটা বেশি ভালো লাগে। তো আস্তে আস্তে খাও, নাহলে গলায় আটকে যাবে। আমি এখন মিষ্টি খাবো না বাবা, আমি যা খেয়েছি, আমি যা খাওয়ার রাতে খাবো। এই যে মিষ্টি দই, এক চামচ দাও। শ্রীকৃষ্ণর মিষ্টি দই। আর দেবো? না দেবো আর? না না, দুবার দুবার করছো, আমি পারবো না দলু খেতে। দেবো একটু? আমি খাওয়া খাবি না? খাওয়া হয়ে যা। ঠিক আছে, তাহলে এখানে রাখলাম, লাগলে পড়িস। ব্যাস, না সেরকম তো আর খাবো না। সেদিন খাবে না? ঠিক আছে, না খেলে রেখে দাও। পুরো বিয়ে বাড়ি। দইটা দারুণ হলো। একটু কোল্ড ড্রিঙ্কস আর একটা পানের অভাব ছিল। আমাদের বাটিতে দে। হ্যাঁ পান। চা। আমি একবার বেনারসি পান খেয়েছিলাম, তারপর আমার সেই কি বমি, বাপ রে বাপ। বেনারসি। আর যেটা যাদের হ্যাবিট থাকে তাদের ঠিক আছে। না, পান খায় অনেকে, আমার বাবা যেমন খেত। তুই কি বললাম, যাদের অভ্যেস থাকে খাবে না কেন? বাবা খেতো রেগুলার না, ওই বিয়ে বাড়ি হলে। মাও খায় না, আমিও খাই না।
দারুণ খেলাম, ফার্স্ট ক্লাস। আমার মনে হচ্ছে আমার জন্মদিনে খাবার খেলাম। কেমন খেলে? কেকটার এখন খেতে পাচ্ছি না। এ ভগবান, একটু খাও, আরে মাত্র 1 চামচ খাও। খাও একটু খাও। লোভ লাগছে খুবই, কিন্তু পেটের আরে লোভ অবস্থা, লাগছে যখন খাও। পেটের অবস্থাটা বুঝে। চকলেট কেক তো আফটার অল। এটা কি ওপরে কি তেজপাতা নাকি? এটা কি জানি বললো? হ্যাঁ মনে হয় তেজপাতা নাকি? ও না না, চকলেটে। এত মিষ্টি খেয়ে মুখটা মিষ্টি হয়ে গেল। আমি আবার শেষ পাতে মিষ্টিটা খেতে পারি না, আমার শেষ পাতে ঝাল ভাল লাগে। ডলুকে দাও এখান থেকে একটু। এটা খাবে? এটা খাবে? কোনটা খাবে? এই কেকটা খাবে? না, আমি এখান থেকে ডলুকে দিয়ে দিচ্ছি। এই তো দিচ্ছি এখান থেকে, ধরো একটু। এনে ডলু হাঁকার। আরে এটাই খেয়ে নে ডলু, আমি এত মিষ্টি খেয়েছি না আমার গা গুলি উঠছে। না না, নে মা, অল্প আছে খেয়ে নে। আমি পরে খেয়ে নেবো। ঠিক আছে, দেখে তো খাচ্ছি। এইটুকু আছে, এখানে খেয়ে নে। আমাকে আমার পাশে রাখো। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে, বাপ রে বাপ, খাওয়া কমপ্লিট হয়ে গেল। আরে ঠিক পুরো আছে। রকেটের মতো উড়ে যাবো। তুই পাপড় খাওনি? হ্যাঁ 2 পিস খেয়েছি, বেশি পাপড় খেলে আবার অম্বল হয়ে যাবে, সেই সমস্যা আছে। ঠিক আছে। হ্যাঁ, তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। টাটা। টাটা।